এখন পুরো ইউটিউব কাঁপাচ্ছে এই চ্যানেল। আমরা অনেকেই আছি এমন কিছু ক্যাটাগরি সম্পর্কে জানি না, এমন কিছু কন্টেন্ট আইডিয়া নিয়ে কাজ করি না। আমি এই কথাটা কেন বললাম? কারণ এই চ্যানেলে যে ভিডিওগুলো আপলোড করা হচ্ছে সম্পূর্ণ এআই দিয়ে জেনারেট করা হচ্ছে এবং এআইকে কাজে লাগিয়ে নিজের ক্রিয়েটিভিটি দিয়ে 15ই জুলাইয়ের যে আপডেট সেই আপডেট অনুযায়ী ভিডিও বানানো হচ্ছে। এবং এই চ্যানেলটা কত সাবস্ক্রাইবার আমরা দেখতে পাচ্ছি 1.66 লাখ, অর্থাৎ 1,60,000 সাবস্ক্রাইবার এবং 107টা ভিডিও আপলোড করা হয়েছে এই চ্যানেল। এবং আমরা যদি পপুলার ভিডিওতে ক্লিক করি তাহলে আমরা দেখতে পাবো এখানে 15 লাখ ভিউজ দেখতে পাচ্ছি, 11 লাখ, 4.2 লাখ, 3.7 লাখ এবং 3.6 লাখ। আমরা যখন বাংলাতে বা হিন্দিতে কোনো ভিডিও আপলোড করি সেই ভিডিওতে এখানে যে 15 লক্ষ ভিউজ অর্থাৎ 1.5 মিলিয়ন ভিউজ, 1.5 মিলিয়ন ভিউজে আমরা $500 থেকে $700-800 এর বেশি ডলার ইনকাম সম্ভব না। কারণ বাংলাদেশ বা ইন্ডিয়াতে আরপিএম ম্যাক্স টু ম্যাক্স $1 দেওয়া হয়, আর এই সমস্ত ক্যাটাগরিতে আরপিএম দেওয়া হয় 0.353236 এরকম, মানে 1000 ভিউজে $30 অর্থাৎ 30 টাকা বা 20 টাকা 1000 ভিউজে এরকম দেওয়া হয়। কিন্তু যদি ইংলিশে ভিডিও বানানো হয় তাহলে আমরা পেয়ে যাব 1000 ভিউজে $5 থেকে $8, $10 কোনো ক্ষেত্রে ভিডিও দৈর্ঘ্যের উপরে এবং ক্যাটাগরির উপরে। তো এখানে আমরা 1000 ভিউজে পাচ্ছি কত? প্রায় 500 থেকে 800 টাকা আমরা পেয়ে যাচ্ছি 1000 ভিউজে। সুতরাং বুঝতে পারছো, যারা এই সমস্ত ক্যাটাগরি নিয়ে কাজ করে, যারা এই ধরনের কন্টেন্ট নিয়ে কাজ করে সম্পূর্ণ এআই দিয়ে, ইংলিশে কোনো কিছু বলার প্রয়োজন হয় না, শুধুমাত্র এই সমস্ত কন্টেন্ট নিয়ে কাজ করে, তারা কিন্তু আসল ইউটিউবের কিং। আমরা যে ভিডিওগুলো বানাই এই সমস্ত ভিডিওতে 1000 ভিউজে 30-40 সেন্টের বেশি দেয় না। এই ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ, কারণ আমি এই ভিডিওগুলো কিভাবে বানাই তারা সেটা আমি দেখাবো, কিভাবে কাজ করবে সেটা দেখাবো। সেই জন্য যদি তুমি সিরিয়াস হয়ে থাকো তাহলে এই ভিডিওটা দেখতে পারো, আর যদি মনে হয় দেখবে না তাহলে দেখার প্রয়োজন নেই, কারণ এই ধরনের ভিডিও বাংলায় খুঁজে পাবে না। আর এবং এই চ্যানেলটা বাংলায় কোথাও কোনো ইউটিউব চ্যানেলে আজ পর্যন্ত দেখতে পাবে না যে তারা দেখাচ্ছে যে এই চ্যানেল কিভাবে ভিডিও বানায়, বা এই সমস্ত চ্যানেল কিন্তু বাংলাতে সামনে আসে না। সুতরাং আমি সামনে এনেছি, যদি মনে হয় গুরুত্ব তাহলে ভিডিওটা দেখো, দেখলে সব কিছু বুঝতে পারবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি 160টা ভিডিও আপলোড করে এখানে 1,66,000 সাবস্ক্রাইবার গেন করেছে। অনেকের প্রশ্ন রয়েছে এই ভিডিওগুলো কি মনিটাইজ হয়? জাস্ট আমরা ভিজিট শপের ওপরে ক্লিক করছি, তারা কিন্তু চ্যানেলকে ফুল মনিটাইজ করে রেখেছে। এখানে আমরা ভিডিওর ওপরে ক্লিক করছি, এখানে ভিডিওর ওপরে ক্লিক করার পর সঙ্গে সঙ্গে অ্যাড চলে আসলো, এবং আমরা যদি স্ক্রল করি তাহলে দেখতে পাচ্ছি থ্যাঙ্কসের অপশান রয়েছে। এখানে স্ক্রল করার সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাচ্ছি থ্যাঙ্কসের অপশান রয়েছে এখানে, ঠিক আছে? সুতরাং ফুললি এই চ্যানেলটা মনিটাইজ। এবং আমরা এখানে লেটেস্ট ভিডিওর ওপরে ক্লিক করছি, এখানে ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি ইংলিশে ভিডিও বানানো হচ্ছে। Not just humans, but even animals trusted him. Among all, he had one special friend. ঠিক আছে, সিম্পল ভিডিও কিভাবে বানাবে আমি দেখিয়ে দেবো এই ভিডিওতে, সেজন্য মনোযোগ সহকারে দেখতে থাকো। খুব সুন্দর এবং অডিও জেনারেট থেকে শুরু করে সব কিছু 15 জুলাইয়ের আপডেট অনুযায়ী সম্পূর্ণ নিজের ক্রিয়েটিভিটি অ্যাড করে সব কিছু তুমি করতে পারবে চাইলে, সেজন্য মনোযোগ সহকারে দেখতে থাকো। তো আমরা বুঝতে পারছি এই চ্যানেলকে একটু রিসার্চ করলে আমরা মোটামুটি বিষয়টা বুঝতে পারবো যে এরকম কিছু ক্যাটাগরি রয়েছে যেগুলোতে আমরা যদি এখন কাজ শুরু করি তাহলে 4 থেকে 5 মাসের মধ্যে আমরা আরামসে মাসে $1000 থেকে $2000 ইনকাম করতে পারি, মানে প্রায় 1 লক্ষ থেকে 2 লক্ষ টাকা ইনকাম করতে পারি যদি আমরা কাজ করি ইউটিউবে। তাহলে তাছাড়া সম্ভব না, যদি গুরুত্ব দিয়ে কাজ করি তাহলে আমরা করতে পারব। তো প্রথমত আমরা দেখব যে কিভাবে এই চ্যানেলগুলো ভিডিও বানায়। ভিডিও বানানোর জন্য আমরা সর্বপ্রথম এই ধরনের চ্যানেলগুলোকে ফাইন্ড আউট করব, ঠিক আছে? এই যে ভিডিও আমরা দেখতে পাচ্ছি মোস্ট পপুলার ভিডিও বা আমরা লেটেস্ট, ঠিক আছে? আমরা এখান থেকে
দেখে নেব যে কোনো একটা ভিডিও। এই যে 4 মাস আগে 3.6 লাখ ভিউজ রয়েছে, ঠিক আছে। জাস্ট আমরা এই লিঙ্কটা কপি করলাম, শেয়ার অপশানের উপরে ক্লিক করছি, কপি লিঙ্কের উপরে ক্লিক করলাম। যে টপিক আইডিয়াটা ভালো লাগবে সেই ভিডিওর লিঙ্কটা আমরা কপি করব এখান থেকে, এবং যে ভিডিওতে ভালো ভিউজ জেনারেট হয়েছে সেই কনসেপ্টটা আমরা কপি করব। জাস্ট লিঙ্ক কপি করার পর আমরা কি করব, ক্রোম ব্রাউজারটা ওপেন করব। ওপেন করার পর সার্চ করব, ক্রোম ব্রাউজারের সার্চ বারে ভিডিও ট্রান্সক্রাইব লিখে সার্চ করব। এখানে ভিডিও ট্রান্সক্রাইব লিখে সার্চ করার পর আমাদের সামনে অনেক ওয়েবসাইট শো করছে। এখানে আমরা নিচে আসব, নিচে আসার পর এই যে নিচে যে ওয়েবসাইটটা রয়েছে টার্বো নামে, এই ওয়েবসাইটের উপরে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমরা এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেব। অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর আমরা এখানে কি করব, জাস্ট ক্লিক করব। ক্লিক করার পর লিঙ্কটা আমরা এখানে পেস্ট করে দেবো, ঠিক আছে। পেস্ট করার পর ইনপুটের উপরে ক্লিক করব। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদেরকে একটু অপেক্ষা করতে হবে। অপেক্ষা করার পর আমরা দেখতে পাবো ওই ভিডিওর পুরো ট্রান্সক্রাইবটা আমাদের সামনে চলে আসবে। এখানে আমরা ইংলিশ সিলেক্ট করব এবং ট্রান্সক্রাইবের উপরে ক্লিক করে দেবো। যখনই আমরা ক্লিক করে দেবো এখানে লোডিং হতে শুরু করবে। কিছু সময়ের মধ্যে আমরা রেজাল্ট পেয়ে যাব। দেখতে পাবো পুরো টেক্সট আকারে আমাদের যে গল্পটা, স্টোরিটা চলে আসবে। এবার আমরা এই স্টোরিকে রিক্রিয়েট করব, রিজেনারেট করব। কারণ কনসেপ্ট যদি ভালো হয়, কোনো স্টোরির কনসেপ্ট যদি ভালো হয়, সেই স্টোরিতে অডিয়েন্সের রেসপন্স ভালো হবে, ভিডিওতে ভালো ভিউজ জেনারেট হবে। সেজন্য আমাদেরকে ভালো ভালো স্টোরি ফাইন্ড আউট করতে হবে। তবে আমরা যদি চ্যাট জিপিটিতে দিয়ে যদি বলি যে এই টপিকের উপরে স্টোরি দাও, তাহলে সেই স্টোরিগুলো অতটা ভালো হয় না। সেই জন্য আমাদেরকে এই স্টোরির উদাহরণ দিয়ে নতুন স্টোরি জেনারেট করতে হবে। আশা করি কনসেপ্টটা বুঝতে পেরেছো। খেয়াল করো, পুরো স্টোরি আমাদের কমপ্লিট। জাস্ট এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমরা এখান থেকে কপি করব। এখানে জাস্ট ক্লিক করব। ক্লিক করার পর পুরোটা আমরা কপি করে নেব। এখান থেকে স্টোরিটা কপি করার পর আমরা চ্যাট জিপিটি ওপেন করব। চ্যাট জিপিটি ওপেন করার পর চ্যাট জিপিটিতে নতুন একটা ট্যাব নেব। এখানে নেওয়ার পর জাস্ট আমরা এখানে এই যে স্টোরিটা রয়েছে স্টোরিটা পেস্ট করব। পেস্ট করার পর আমরা একটা স্পেশাল কমান্ড দেব। এই যে কমান্ডটা রয়েছে আমরা এই কমান্ডটা দিয়ে দেব, ঠিক আছে। আমি পড়ে শোনাবো কমান্ডটা কী রয়েছে, জাস্ট ওয়েট। এখানে আমরা দিয়ে দেব যে এই গল্পকে একটু সামান্য কিছু পরিবর্তন ঘটিয়ে এবং হিউম্যান টাচ রেখে অবশ্যই আমাকে 1 থেকে 2 মিনিটের মধ্যে একটা গল্প দাও। এখানে আমি 1 থেকে 2 মিনিট কেন বললাম, কারণ আমি এখানে ছোট্ট ভিডিও বানাবো, ঠিক আছে। তুমি চাইলে এখানে 8 মিনিট 7 মিনিটের ভিডিও বানাতে পারো আরামসে। তো এখানে আমি আমেরিকান অডিয়েন্সের জন্য ভিডিও বানাই, সুতরাং সব কিছু মাথায় রেখে আমাকে স্টোরি দাও। তো এখানে আমরা কিন্তু সেন্ড করলাম, ওই স্টোরির উদাহরণ দিলাম, দিয়ে সেন্ড করলাম, ঠিক আছে। আমাদেরকে খুব সুন্দরভাবে তারা স্টোরি দিতে শুরু করেছে। এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের স্টোরি কিন্তু দিয়ে দেবে তারা পুরোপুরি 2 মিনিট বা 3 মিনিটের মধ্যে স্টোরি দিয়ে দেবে। এখানে আমাদেরকে কিন্তু তারা স্টোরি দিয়ে দিয়েছে। এবার আর একটা কমান্ড আমরা দেব, ঠিক আছে। এখানে জাস্ট আমরা এটা কপি করব। কপি করার পর এখানে পেস্ট করব, ঠিক আছে। এখানে পেস্ট করলাম এবং এই স্টোরিকে আমি এআই ভয়েস জেনারেট ওয়েবসাইট থেকে ভয়েস জেনারেট করব। সুতরাং সেইভাবে অবশ্যই আমাকে স্টোরিটা সাজিয়ে দেবে, যাতে কপি করে আমি এআই ভয়েস জেনারেট করে নিতে পারি। আমরা এই কমান্ডটাও পেস্ট করে দিলাম, ঠিক আছে। এই যে আমাদের স্টোরিটা দিল, সেই স্টোরিটা আমাদেরকে এক লাইনে খুব সুন্দরভাবে দিয়ে দেবে, যাতে আমরা কপি করে ভয়েস জেনারেট করতে পারি, ঠিক আছে। তো এখান থেকে আমরা পুরো স্টোরিটা পেয়ে যাচ্ছি, ঠিক আছে। এখানে রেডি করে দিয়েছে তারা। এবার আমরা কি করব, জাস্ট ওয়েট। এবার আমরা আর একটা কমান্ড দেবো, ঠিক আছে। এই যে কমান্ডটা রয়েছে এই কমান্ডটা দিয়ে দেবো এবং আমরা এই গল্পের প্রতিটা মুভমেন্টের জন্য এআই ইমেজ তৈরি করব এবং ভিডিওতে রূপান্তরিত করব। সেই জন্য অবশ্যই ক্যারেক্টারকে বজায় রেখে প্রতিটা সিন গল্পতে যত ক্যারেক্টার রয়েছে সেই হিসাবে আমাকে ইমেজ প্রম্পট দাও। তো এখানেই আমরা কিন্তু খুব সুন্দরভাবে তাদেরকে দিয়ে দিলাম। এবার আমাদেরকে একের পর এক তারা কিন্তু ইমেজ প্রম্পট দিতে শুরু করবে। সিন 1, সিন 2, সিন 3 আমাদেরকে দিতে শুরু করেছে। এবার কাজ হচ্ছে এগুলোকে নিয়ে কাজ করা। এবার প্রথম কাজ আমরা কি করব, প্রথম কাজ আমরা এই যে স্টোরিটা দিয়েছে তারা, এই স্টোরিটা কপি করব, ঠিক আছে। এই স্টোরিটা আমরা কপি করে নেব, জাস্ট ওয়েট। এখান থেকে আমরা পুরো স্টোরিটা কপি করব। কপি হয়ে গেল। কপি করার পর আমরা জাস্ট কি করব, ভিপিএন ডাউনলোড করব, ঠিক আছে। যদি ইন্ডিয়া থেকে হয়ে থাকো তাহলে ভিপিএন লাগবে, আর যদি বাংলাদেশ থেকে হয়ে থাকো তাহলে ভিপিএন লাগবে না। এখানে আমরা একটা ভিপিএন ডাউনলোড করে নেব, ঠিক আছে। প্লে স্টোরে আসবো। প্লে স্টোরে আসার পর ভিপিএন লিখে সার্চ করব। ভিপিএন লিখে সার্চ করার পর আমরা যে কোনো একটা ভিপিএন ডাউনলোড করব। আমার ভিপিএন ডাউনলোড করা রয়েছে, জাস্ট ওয়েট। আমরা ভিপিএন লিখে সার্চ করলাম। এখানে
আমরা যে কোনো একটা ভিপিএন কানেক্ট করে নেব, কারণ আমরা ক্যাপকাট এআইকে কাজে লাগিয়ে ভয়েস জেনারেট করব। ক্যাপকাট এআই থেকে আমরা সম্পূর্ণ ফ্রিতে ভয়েস জেনারেট করতে পারি। 11 ল্যাবে অনেক সমস্যা হয় আমি জানি, সেই জন্য 11 ল্যাব থেকে ভয়েস জেনারেট করার প্রয়োজন নেই। গুগল এআই স্টুডিও থেকেও করা যায়, তবে গুগল এআই স্টুডিও থেকে ভয়েস না নেওয়াই ভালো, কারণ কিছুটা রোবোটিক হয়ে থাকে। তো সেই জন্য আমরা ক্যাপকাট এআই থেকে ভয়েসটা নেব। তো এবার আমরা কি করব, সার্চ করব। এখানে আমরা সার্চ করলাম ক্যাপকাট এআই ভয়েস জেনারেটর, ঠিক আছে। যখনই সার্চ করে দেবো এখানে দেখতে পাচ্ছি ফ্রি এআই ভয়েস জেনারেটর ক্যাপকাট, ঠিক আছে। আমাদের একটা ওয়েবসাইট ওপেন হয়ে যাবে। এখানে আমরা দেখতে পাচ্ছি এরকম ইন্টারফেস শো করছে, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছি খুব সুন্দর ইন্টারফেস শো করছে। একটু আমরা লোডিং হবে, একটু অপেক্ষা করব। এটা আমরা কি করব, ডেস্কটপ সাইড করে নেব, ঠিক আছে। ডেস্কটপ সাইড করার পর আমাদের সামনে এরকম ইন্টারফেস শো করবে। এখানে এআই টুলের উপরে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমরা কি করব, এআই ভয়েস জেনারেটরের উপরে ক্লিক করে দেব। এখানে যখনই আমরা ক্লিক করে দেব আমাদের সামনে এরকম ইন্টারফেস শো করবে। অনেকে ভাবে যে ডেস্কটপ লাগবে ক্যাপকাট থেকে করতে গেলে, কিন্তু না, ওয়েবসাইট থেকে করা যায়। তো এবার আমরা কি করব, জাস্ট ওয়েট। এখানে আমরা চাইলে গুগল দিয়ে সাইন আপ করে নিতে পারি, ঠিক আছে। এবার আমরা যে স্টোরিটা কপি করলাম, চ্যাট জিপিটি থেকে যে স্টোরিটা কপি করলাম, এখানে জাস্ট ক্লিক করব, পেস্টে ক্লিক করব, পেস্ট করে দেব, ঠিক আছে। পেস্ট করার পর আমরা এখান থেকে ভয়েস সিলেক্ট করতে পারি। অবশ্যই দেখব ইংলিশ ভয়েসগুলো, নিচে ইংলিশ লেখা রয়েছে। এখানে আমরা এই অডিওটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর নিচে আসবো, নিচে আসার পর জেনারেটরের উপরে ক্লিক করে দেবো। একটু অপেক্ষা করব। এখানে দেখতে পাচ্ছি আমাদের জেনারেট হতে শুরু করেছে, ঠিক আছে। কোনায় দেখতে পাচ্ছি আমাদের জেনারেট হতে শুরু করেছে। এখানে ক্রিয়েটিং 99% আমাদের জেনারেট হয়ে গেছে। জাস্ট ডাউনলোড অপশানের উপরে ক্লিক করব। এখানে অডিও অনলির উপরে ক্লিক করব। যখনই আমরা ক্লিক করে দেব আমাদের অডিও ডাউনলোড হয়ে যাবে। জাস্ট ওয়েট, আমরা একটু অপেক্ষা করে যাব। এখানে ডিটেলসের উপরে ক্লিক করব। এখানে দেখতে পাচ্ছি আমাদের ক্যাপকাট থেকে একটা অডিও ডাউনলোড হয়েছে। Once in a small town, there lived a humble merchant. He sold salt to feed his family. He had two sons. The younger এখানে আমরা দেখতে পাচ্ছি অডিও ডাউনলোড কমপ্লিট, ঠিক আছে। এবার আমাদের কাজ এক এক করে ইমেজগুলো জেনারেট করা। তার জন্য আমরা কি করব, চ্যাট জিপিটি ওপেন করব। ওপেন করার পর নিচে আসব, নিচে আসব, নিচে আসার পর আমাদের যে ইমেজ প্রম্পট দিয়েছে সিন ওয়াইজ, জাস্ট আমরা কি করব, এখানে সিলেক্ট টেক্সটের উপরে ক্লিক করব। একের পর এক সিন ওয়াইজ আমরা ইমেজগুলোকে তৈরি করব। জাস্ট ওয়েট, এখান থেকে কপি করলাম। কপি করার পর আমরা গুগল এআই স্টুডিও দিয়ে করতে পারি, বা আমরা লিনার্ডো.এআই থেকে করতে পারি। লিনার্ডোটা খুবই ভালো, ঠিক আছে। লিনার্ডো.এআইতে আসবো, এটা আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পর এখানে টেমমেল দিয়ে আমরা আনলিমিটেড ইউজ করতে পারি, ঠিক আছে। লাঞ্চ এর উপরে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমাদের সামনে এরকম ইন্টারফেস শো করবে। জাস্ট ওয়েট, আমরা যে ভিপিএনটা কানেক্ট করেছিলাম না, সেই ভিপিএনের আর প্রয়োজন নেই, আমরা ডিসকানেক্ট করে দেবো, ঠিক আছে। এটার আর প্রয়োজন নেই, সেই জন্য আমরা ডিসকানেক্ট করে দেবো। কারণ ক্যাপকাট যেহেতু ইন্ডিয়া থেকে আমি অ্যাক্সেস করছি, সেই জন্য আমার প্রয়োজন লেগেছিল। বাংলাদেশ থেকে হলে প্রয়োজন লাগবে না, ঠিক আছে। এখানে আমরা ইমেজের উপরে ক্লিক করব। এখানে যখনই ইমেজের উপরে ক্লিক করব, সেটিংস আইকনের উপরে ক্লিক করব। এখান থেকে আমরা অবশ্যই 16:9 রেশিওটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর কেটে দেব। এবার আমরা এখান থেকে এই যে প্রম্পটটা রয়েছে, এই প্রম্পটটা আমরা সরিয়ে ফেলবো। এবার আমরা এই যে সিন অন থেকে যেটা কপি করলাম, এটা কপি করার পর আমরা ক্রোম ব্রাউজার ওপেন করে এখানে পেস্ট করে দেবো, ঠিক আছে। এখানে পেস্ট করার পর জাস্ট জেনারেট অপশানের উপরে ক্লিক করে দেবো। যখনই জেনারেট অপশানের উপরে ক্লিক করব, আমরা দেখতে পাবো আমাদের ফটোগুলো জেনারেট হতে শুরু করবে। একটু অপেক্ষা করে যাব, দেখতে পাবো আমাদের ফটো জেনারেট হতে শুরু করেছে। ঠিক এইভাবে আমরা একের পর এক ফটোগুলো জেনারেট করে নেব। এখানে আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দর ফটো কিন্তু তারা জেনারেট করে দিয়েছে। এখানে আমরা কি করব, এখান থেকে এটা ডাউনলোড করব, এটা ডাউনলোড করব, ঠিক আছে। এখান থেকে এটা ডাউনলোড করে নেব, এটা ডাউনলোড করে নেব, ঠিক আছে। ডাউনলোড করলাম। এরপর আমরা কি করব, এখানে আবার আসব। এখানে সিন 2, এটা কি করব, আমরা এটা কপি করব। খেয়াল করো আমাদের ফটো জেনারেট হতে শুরু করেছে। ঠিক এইভাবে আমরা সমস্ত প্রম্পটগুলো এখানে পেস্ট করব এবং একের পর এক ফটো জেনারেট করে নেব। ফটো জেনারেট করার পর আমরা চাইলে এই ফটোগুলোকে দিয়ে helio.ai থেকে আমরা ভিডিওতে রূপান্তরিত করতে পারি, বা আমরা চাইলে স্টিল ফটো ইউজ করতে পারি এবং সেখানে ব্যাকগ্রাউন্ড বিভিন্ন এফেক্ট ইউজ করতে পারি, এবং একের পর এক ফটোগুলোকে সাজিয়ে এডিটিং অ্যাপে ফেলে আমরা ভয়েসকে একসাথে অ্যাড করে আমরা একটা প্রপার ভিডিও রেডি করতে পারি। এখানে দেখতে পাচ্ছি খুব সুন্দরভাবে তারা কিন্তু এখানে আমাদেরকে সাজিয়ে দিয়েছে, ঠিক আছে। একের পর এক আমরা রেডি করে নেব, ঠিক আছে। এই প্রম্পট দিয়ে আমি একের পর এক ছবি বানিয়ে নিয়েছি।
এখানে দেখতে পাচ্ছ আমার গ্যালারিতে সব স্টেপের পুরো ছবিগুলো আমি একের পর এক বানিয়ে নিয়েছি এই Leonardo.ai থেকে। জাস্ট আমরা কি করেছি একের পর এক এখানে সিন 3, সিন 4, সিন 5, সিন 6, সিন 7 একের পর এক শুয়ে বসে যে কোনো টাইমে অবসর টাইমে একের পর এক ছবিগুলো বানিয়ে নেবে। এরপর যখন একটু ফ্রি হবে সেই ফ্রি টাইমে জাস্ট সেই ছবিগুলোকে দিয়ে তুমি চাইলে একের পর এক ভিডিওতে কনভার্ট করতে পারো, গুগল ভিও 3 সাহায্যে বা গুগল ভিও 2 সাহায্যে জেনারেট করতে পারো, এবং তুমি Helio.ai ইউজ করতে পারো। এগুলো ইউজ করে তুমি ভিডিওতে রূপান্তর করতে পারো। এখানে দেখতে পাচ্ছ সিনের পর সিন আমাদের কিন্তু খুব সুন্দরভাবে ছবিগুলোকে নিয়ে নিয়েছি এবং ক্যারেক্টার কিন্তু একই রয়েছে, ঠিক আছে, এই গল্পের। এবার আমরা কি করব, একটা এডিটিং অ্যাপ্লিকেশান ওপেন করব। বাংলাদেশ থেকে হয়ে থাকলে ক্যাপকাট ইউজ করবে, কারণ ক্যাপকাটে অনেক ফিচার রয়েছে। ইন্ডিয়া থেকে হয়ে থাকলে কাইনমাস্টারে ইউজ করতে পারো। আমি কাইনমাস্টারটা ওপেন করে নেব, ঠিক আছে। এখানে কাইনমাস্টারটা ওপেন করব। কাইনমাস্টার ওপেন করার পর আমরা কি করব, এখানে প্রথমে আমরা ক্রিয়েট নিউয়ের উপরে ক্লিক করব। এখানে 16:2 উপরে ক্লিক করব। এখানে ক্লিক করার পর ক্রিয়েটের উপরে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমাদের সামনে এরকম ইন্টারফেস শো করছে। এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে এরকম ইন্টারফেস এসছে। মিডিয়ার উপরে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমরা একের পর এক এই যে ডাউনলোড অপশান রয়েছে একের পর এক ছবিগুলো নিয়ে আসব। প্রথম শুরু হচ্ছে এখান থেকে, তারপর এটা 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 একের পর এক, ঠিক আছে। আমাদের কিন্তু সেইভাবে ডাউনলোড করতে হবে, ঠিক আছে। আমরা ছবি নিয়ে চলে আসব একের পর এক। এখানে পুরো গল্পের মিনিং রয়েছে, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছি আমাদের একের পর এক সিন চলে এসছে, ঠিক আছে। এবার আমরা কি করব, অডিও অপশানের উপরে ক্লিক করব। এখানে আমরা নিচে আসব। নিচে আসার পর আমাদের ক্যাপকাট থেকে যে অডিওটা জেনারেট করেছিলাম প্লাস আইকনে ক্লিক করব। এখানে ক্লিক করার পর অডিও চলে আসবে। এবার আমরা ছবিগুলোর সাথে দেখব এবং একটু বোঝার চেষ্টা করব, বুঝে আমরা ছবিগুলোকে অ্যাডজাস্ট করব। এই হচ্ছে কাজ। অ্যাডজাস্ট করার পর আবারও আমরা কি করব, এখানে লেয়ার অপশানে ক্লিক করব, মিডিয়ার উপরে ক্লিক করব, একটা এফেক্ট আনবো। এই যে এফেক্টটা রয়েছে এই এফেক্টটা নিয়ে চলে আসবে, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছ আমাদের এই এফেক্টটা চলে আসলো। এই এফেক্টটা চাইলে তুমি ইউটিউবে পেয়ে যাবে, ঠিক আছে। এবার আমরা কি করব, এই অপাসিটিটা একটু কমিয়ে দেব। এখানে আসব, এখানে আসার পর নিচে আসব, নিচে আসব, নিচে জাস্ট এটা আমরা একটু কমিয়ে দেব, ঠিক আছে। কমিয়ে দিলাম। কমিয়ে দেওয়ার পর আমাদের কিন্তু ভিডিওটা জেনারেট হয়ে গেছে। Your brother. The boy never answered, just lowered his head. One day, while the father was away, some cunning ঠিক আছে, খুব সুন্দরভাবে শুনে আমাদেরকে অ্যাডজাস্ট করতে হবে। এবার আমরা চাইলে এখানে কিন্তু অ্যাড করতে পারি সাবটাইটেল, সেটা আমরা ক্যাপকাটের সাহায্যে অ্যাড করতে পারি। আশা করি বুঝতে পেরেছো। এবার আমরা এক্সপোর্ট অপশানের উপরে ক্লিক করব। এখানে আমরা এই যে ভিডিওর এই যে ফটোগুলোকে অ্যাডজাস্ট করার পর এখানে আমরা ট্রানজাকশান অ্যাড করব, ঠিক আছে। বিভিন্ন ট্রানজাকশান আমরা কিন্তু অ্যাড করে দেব। এরকমভাবে ট্রানজাকশান অ্যাড করব। এগুলো ক্যাপকাট থেকে বেস্ট ট্রানজাকশান পাওয়া যায়, ঠিক আছে। তো সেইভাবে আমরা অ্যাড করার পর কী করব, এক্সপোর্ট অপশানের উপরে ক্লিক করব, সেভ অ্যাজ ভিডিওর উপরে ক্লিক করব, আমাদের ভিডিও রেডি হয়ে যাবে। এবার ভিডিওতে আমরা ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করতে পারি, নো কপিরাইট ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করতে পারি, ঠিক আছে। আমাদের ভিডিও টপিক অনুযায়ী, ভিডিওর স্টোরি অনুযায়ী সেরকম ধরনের মিউজিক ইউজ করব, তাতে ভিডিওটা আরও ভালো হবে। এবং ভিডিওতে কাট এবং ভিডিওতে অবশ্যই আমরা এই ছবিগুলো দিয়ে স্টিল ছবি দিয়ে আমরা ভিডিওতে রূপান্তর করব। তাতে কি হবে, ক্রিয়েটিভ অনেক কিছুই অ্যাড হবে এবং স্টোরিটা ভালো হচ্ছে যেহেতু, সেজন্য মনিটাইজ এই সমস্ত কন্টেন্টে হয়ে যাবে, কোনো সমস্যা নেই, ঠিক আছে। মনিটাইজেশন নিয়ে কোনো সমস্যা নেই। এবং ভিডিও আপলোড করার পর সেই ভিডিও থাম্বনেলও আমাদের বানাতে হবে। থাম্বনেল আমাদের নিজের মতো করে বানাতে হবে, টেক্সট লিখতে হবে, খুব সুন্দরভাবে লিখে থাম্বনেল বানাতে হবে, বানিয়ে আপলোড করতে হবে। আপলোড করলে আমরা দেখতে পাবো ধীরে ধীরে রেজাল্ট আসা শুরু হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছো। আমি মোটামুটি কনসেপ্ট ক্লিয়ার করার চেষ্টা করেছি। যদি এই টপিক নিয়ে আরও ডিটেলে ভিডিও দেখতে চাও তাহলে অবশ্যই কমেন্টে জানিও। আমি এই ভিডিওতে ওভারঅল একটা ধারণা দেওয়ার চেষ্টা করেছি। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করতে ভুলবে না। চ্যানেল নতুন হলে এই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো আজ ভিডিও পর্যন্ত দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।